বাংলাদেশে ইসকনের বিস্ফোরক ক্যান্সারে পরিণত হয়েছে। অনতি বিলম্বে বর্তমান সরকার যদি এই ক্যান্সারের অস্ত্রোপচার অপারেশন না করে গোটা বাংলাদেশের মুসলমান, ইসলাম এবং জনগণকে ইসকন নামক ক্যান্সার গ্রাস করে ফেলবে। এজন্য দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে, দেশপ্রেমিক হিসেবে খেলাফতে রাশেদার আজকের এই দায়িত্বশীল প্ল্যাটফর্ম থেকে, আজকে প্রেস ক্লাবের চত্বর থেকে আমরা বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই। দেশের জনগণের প্রাণের দাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অনতি বিলম্বে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মতো বাংলাদেশে ইসকনের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার 16 বছরে বিগত অসংখ্য ওলামায়ে কেরামের উপর জুলুম করেছে, কথা ঠিক কিনা? অসংখ্য আলেমকে দণ্ডাদেরী করিয়েছে। এদেশের ধর্মপ্রাণ, এদেশের দেশপ্রেমী আলেম সমাজকে বিভিন্ন সময় বিপদগামীরা, বিভিন্ন সন্ত্রাসী আর পাকিস্তান পন্থীর ট্যাগ দিয়েছিল। একজন আলেমকে গ্রেফতারের পরেও আমরা দেখি নাই পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি এসেছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম যখন এই সন্ত্রাসী গডফাদার এই চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে, খুব লম্বভাবে ভারত কিন্তু তার পক্ষে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি প্রদান করেছে। ভারতের বিবৃতি দেখে মনে হয় বাংলাদেশে এই প্রথম কোন হিন্দুকে গ্রেফতার করা হলো, এই প্রথম কোন ব্যক্তিকে গ্রেফতার করা হলো। এর আগে বাংলাদেশের কোন গ্রেফতার হয়নি। ভারতকে আমরা বাংলাদেশের দায়িত্বশীল মুসলমান হিসেবে অনুরোধ জানাবো, আবেদন জানাবো, ভারতের যে ভূখণ্ডগুলোতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানুষের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে, অন্যায়ভাবে মব লিঞ্চিংয়ের মাধ্যমে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, সেই সমস্ত জায়গায় নজর দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ এদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য যথেষ্ট। বাংলাদেশের জনগণ দেশ কিভাবে রক্ষা করতে হয়, দেশ কিভাবে মুক্ত করতে হয় মাত্র 3.5 মাস আগে আবার প্রমাণ করেছে। বাংলাদেশের জনগণ দেশ বিরোধী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, ইসলাম মুসলমান বিরোধী, দেশের উন্নতি অগ্রগতি বিরোধী একটি এজেন্ডাকেও বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। আমরা দায়িত্বশীলতার সাথে বলতে চাই, গত কিছুদিন আগে আমরা প্রেস ক্লাব চত্বরে ইসকন বিরোধী মানববন্ধন করেছিলাম। সেই মানববন্ধনের ভিডিও ফুটেজ নিয়ে ভারতের বিপদগামী গণমাধ্যমগুলো আমাদেরকে জঙ্গি আর সৌন্দর্যের ট্যাগ লাগানোর চেষ্টা করছে। আজ গত 3 দিন আগে চট্টগ্রামের আদালতে শহীদ সাইফুল ইসলামকে জঙ্গি কায়দায়, সন্ত্রাসী কায়দায় নির্মমভাবে হত্যা করবার মাধ্যমে এটা প্রমাণ হয়েছে এদেশের সন্ত্রাসী কারা, দেশপ্রেমী কারা। সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী জবাব এবং শুধু বিশ্বের গ্রেফতার নয়, সমস্ত ইসলামের কার্যক্রমকে নিষিদ্ধ না হয় আগ পর্যন্ত এদেশের জনগণ, ধর্মপ্রাণ মুসলমানেরা রাজপথ ছাড়বে না। রাজপথে আন্দোলন চলবে, সংগ্রাম চলবে, রাজপথে ইসলাম এবং দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মসূচি চলবে। প্রয়োজনে আপনাদের রক্তের মাধ্যমে রাজপথকে রঞ্জিত করে হলেও ইসলামকে বাংলার ভূমি নিষিদ্ধের ঘোষণা, এই দাবি আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশের আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসনিক ভাইদেরকে। আগামী খেলাফতে রাশেদে আয়োজিত সমস্ত কর্মসূচিতে আপনাদের অগ্রিম দাওয়াত এবং আপনাদের সহযোগিতা কামনা করে আজকে আমার বক্তব্য শেষ করছি।